আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা তার আব্বাকে ডাক দিয়ে বলছেন, আব্বা, রাসূল আমাকে জানায় দিলেন আপনি নামাজের ইমাম হবেন। মুসাল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, হাওয়া করে সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন, আমাকে একটু দেখতে দাও তো। তার পিঠে ভর দিয়া কষ্ট করে করে জানালার কাছে গিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ দেখতেছিলেন। তাদের কান্না দেখে আমার নবীর চোখের পানি টপ টপ করে পড়তেছিল। রাসূল কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। আম্মা জান আয়েশা নবীজি গালের চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, এই তো আনন্দের কথা, আপনি কাঁদতেছেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের নয়, এই চোখের পানি হলো চরম আনন্দের চোখের পানি। জানো, এই নামাজ পড়তে নিয়ে কাফেররা আমাকে আমার পিঠের উপরে উটের পচানার গুলি চাপায় দিয়েছে। এই নামাজ পড়তে গিয়ে আমাকে কাফেররা কত কষ্ট দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা, এই যে সামনের দুটো দাঁত নাই, কপালের মধ্যে লোহা ঢুকেছে, আমাকে রক্তাক্ত করে জমিনে তারা আহত করে রেখেছে। সেই নামাজ আজকে কায়েম হয়েছে। এই নামাজ কায়েমের চরম আনন্দ দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়েছে। এটা আমার দুঃখের না, এটা আমার চরম আনন্দের কান্না। আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময় চলে আসছে, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। এই কথা বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার সময় সবার আগে চিন্তা করেছেন তার নিজের না তার উম্মতের? বলেন 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 বলেন, কার? আমরাও চিন্তা করবো যে রাসূল আমাকে ভুলেন না, আমরা তাকে ভুলবো না, রাসূলকে আমরা ভুলবো না। আর রাসূলকে না ভুললে পরে আল্লাহ আমাকে ভুলবেন না। এক নাম্বার ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ। আল্লাহকে ভালোবাসে 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়বেন? সবাইকে পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ আর পর্দা, পর্দার দরকার আছে না? আজকের সমাজের সবচেয়ে বড় ক্রাইসিস হলো মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? গায়ে কাপড় চোপড় আছে? যে বোরকাটা আছে সেই বোরকাও ঠিক। বোরকার ভিতরে যে কত ডিজাইন, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না মানে আসো, এটা বোরকা না। বোরকা হবে 2 কালার না 1 কালার? বলেন 2 কালার না 1 কালার? টাইট না ঢিলা? মানে এতটাই ঢিলা হবে যেটা এক বোরকার মধ্যে যেন 3 জন পড়ে। না, ঠিকই আছে, ঠিক হতে হবে, ঠিক ফিটিং। কোন কাপড় পুরুষেরও হারাম, মহিলারাও ফিটিং কোন কাপড় পরা যাবে না। স্কিন সাথে লেগে থাকে এমন প্যান্ট জামা পরা যাবে না, পুরুষেরও নারীরও। সব পরবে টাইট না ঢিলা? ঢিলা, ঢিলা জাতীয় পড়তে হবে। চাদর দেখেন, আগের দাদিরা বোরকা পরেন নাই, কিন্তু এমন চাদর পরেছেন, চাদর মুড়া দিয়েছেন, একটা চামড়া দেখা যায় না। এখন এত কাপড় লাগায় বোরকা পরে। এখনকার শাড়ি পরা দেখছেন? 12 হাত শাড়ি, পেট থাকে। শাড়ি কত হাত? এত শাড়ি, এত কাপড় গেল কই? ভাঁজে ভাঁজে গেছে কোথায়? জায়গা মতো থাকে না। যে কাপড় আপনার ঢাকাতে পারে না, 12 হাত কাপড় ঢাকতেছে না, অথচ 3 হাত 3 গজ কাপড় দিলেই তার গোটা দেহ ঢেকে যায়। ম্যাক্সি বানায় দিবেন, কামিজ বানায় দিবেন, একদম গলা থেকে শেষ পর্যন্ত ঝোড়ায় দেবে, বাস ঢেকে গেল। ঢিল ঢাল কাপড় চোপড় করলো। ফিটিং কাপড় বাড়ির মধ্যেও পরা যাবে না। বাড়ির মধ্যে নিজের বড় সন্তান ছেলে আছে না? আজকে আছে না? নাই? উচিত মেয়েদের সর্বাবস্থায় মিনিমাম যে সৌজন্যতা, যে যতটুকু শালীনতা, এটা অবশ্যই করে রাখা। অনেক বেহায়া মা আছে, নিজের বালেক সন্তানের সামনে কোন পোশাক পরতে হয় এইটুকু সেন্স আছে না? নাই? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে দিন বোঝানোর চেষ্টা করবো, যেটা বলি ইনশাআল্লাহ। যতটুকু পারি আমরা ডিভাইস থেকে, মোবাইল থেকে, তারপরে প্রযুক্তি থেকে
একটু চেষ্টা করব ভালো কিছু দেওয়া, যদি ফেতনা হয় দরকারি নেই, দরকারি নেই। গত কয়েক বছর আগে আমার এক মাহফিল ছিল চুয়াডাঙ্গা। তো মাহফিলে রাত 8টার দিকে খাইতে বসছে, এক বুড়ো চাচা এসে আমাকে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন? কি বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা, কি চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা এসার সময় ঘটককে হুজুর মোবাইল কে বলে তো? কে মোবাইল আপনি কিনে দিলেন কেন? হুজুর ওর অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী, ভালো থেকে 40,000 টাকা দামের একটা মোবাইল কিনে দিলাম। কিন্তু ও যে আরেকদিকে অনলাইন খুলছে তা তো জানি না। 3-4 দিন খবর নাই। 3-4 দিন পর হঠাৎ করে আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। ফোন এসে বলতেছে, আব্দুল কাম তো সারছে, কেন? সব কমপ্লিট। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? তো যদি কোনো কারো মেয়ের যদি বিয়ে না হয়, একটা করে মোবাইল কিনে দিয়ে বিয়ে হয়ে যাবে, সমস্যা। তা করলেন নাকি আপনারা? খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ থেকে সবাইকে সতর্ক হয়ে যত্নের সাথে পরিবারকে সময় দিয়ে তাদেরকে মা আম্মাদের আয়েশা, খাদিজা, সুমাইয়া এদের মতো গড়ে তোলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।